হরে কৃষ্ণ, রাধে রাধে। কেমন আছেন সবাই? আজকে একটু তিক্ত কথা বলবো, কতগুলো, যেটা হয়তো আপনাদের পছন্দ হবে না, কিন্তু তবু সত্যিকারের আধ্যাত্মিক জ্ঞানের জন্য এগুলো জানা খুব প্রয়োজন। প্রথমত, আমরা সবাই ঈশ্বরের কাছে, যার যেটা আরাধ্য দেব বা দেবী, তার কাছে কি চাই? অর্থ চাই, মোক্ষ চাই, ভালো বাড়ি হোক, মোক্ষ চাই। মোক্ষটা কি চাই? মোক্ষটাই চাওয়ার জিনিস অ্যাকচুয়ালি। মোক্ষটা আমি বললাম, অ্যাকচুয়ালি চাওয়া উচিত মোক্ষ। অর্থ চাই, বাড়ি চাই, আমার ছেলের শরীর খারাপ হয়েছে সেটা ঠিক করে দাও, আমার ছেলে যেন ভালো হয়, আমার ছেলে যেন পড়াশোনা হয়, আমার মেয়ের যেন ভালো সংসার হয়। এইসব পার্থিব জিনিস আমরা চাই আর কি ঈশ্বরের কাছে। কিন্তু ঈশ্বর কি সত্যিই পার্থিব জিনিস প্রদান করার জন্য তার কাছে কামনা করা উচিত? এখান থেকে একটা প্রশ্ন আছে যে সাংসারিক মানুষের কি ঈশ্বরের কাছে কোনো পার্থিব জিনিসের কামনা করা উচিত, নাকি শুধু ঈশ্বরের কৃপা লাভ কামনা করা উচিত? এখন সাংসারিক মানুষ ঈশ্বরের কাছ থেকে যে জিনিস চাইতে হয় সেটা চাইতে পারবে না। ঈশ্বরের কাছ থেকে চাইতে হয় হচ্ছে, তুমি আমায় মোক্ষ দাও। ঈশ্বরের কাছ থেকে মোক্ষ চাইতে হয়, মুক্তি। তোমার সঙ্গে লীন হওয়ার উপযুক্ত করো। যেখান থেকে আমার সৃষ্টি, তোমার থেকে সৃষ্টি, সেই তোমাতে আমি যাতে লীন হতে পারি সেরম করো আমাকে। তার জন্য যা যা করার প্রয়োজন সেগুলো করো। কিন্তু সেটা করতে গেলে কী করতে হবে? কৃষ্ণ বলেছেন, কৃষ্ণের একটা নারায়ণের বাণী শুনি। কৃষ্ণ না, নারায়ণের বাণী শুনি। নারায়ণের একটা বাংলায় একটা প্রচলিত কথা আছে যে নারায়ণ বলছেন, যে করে আমার আশ তার করি সর্বনাশ, তবু না যদি সারে আস তার হই দাসের দাস। এই সর্বনাশের কথাটা শ্রীকৃষ্ণ অর্জুনকে গীতার বাণীতে খুব ভালোভাবে বলেছেন। যে যে আমার আশ করছে, যে আমাকে কামনা করছে, যে চাইছে যে তুমি আমাকে, আমার প্রতি কৃপা দৃষ্টি দাও। কৃষ্ণের, নারায়ণের কৃপা দৃষ্টি পাওয়ার অর্থ হচ্ছে তো জগৎ পেয়ে যাওয়া, তাই তো? ব্রহ্মাণ্ড তার দখলে হয়ে গেল, ব্রহ্মাণ্ড তার অধীন হলো, বা সে ব্রহ্মাণ্ডের অধীন হলো। দুটোই রেসিপ্রোকাল, একে অপরের সমকক্ষ কথা আর কি। যাই হোক, তা সেখানে গীতার বাণীতে অর্জুনকে তিনি বলছেন যে যে আমার কামনা করবে, প্রথমে আমি তার পরিচিত বর্গকে ধ্বংস করব। পরিচিত বর্গ, আত্মীয় স্বজনেদের ধ্বংস করবো। মানে তার দেখা গেল পুত্রহানি হলো। পুত্রহানি মানে পুত্র মৃত্যু নাও হতে পারে, পুত্র বা পুত্রী, যে মেয়ে বা ছেলে আছে সে তাদেরকে ত্যাগ করলো, তার স্ত্রী তাকে ত্যাগ করলো, তার বাবা মা তাকে তাড়িয়ে দিল। মানে তার আপন জন যারা রয়েছে তাদের থেকে সে বঞ্চিত হলো। তাদের আপনজন বলতেই পৃথিবীতে আর কেউ রইল না। তবু সে কিছু রোজগার করে, তার একটা জমি আছে, তার একটা বাড়ি আছে, তার একটা ক্ষেত আছে, তার একটা খামার আছে, সেগুলো নিয়ে সে জীবন কাটাচ্ছে। তাহলে ওই একটা তার আবার অভীষ্ট, তার একটা ওটা তার মোহ, সেই মোহটাগুলো তখন ছাড়িয়ে দেবে, দিয়ে কপর্দক শূন্য হয়ে যাবে। তখন সে যখন বলবে, হে ঈশ্বর, আমাকে আমার আর কিছু করার নেই, এবার আমার তুমি কিছু একটা করো, যা করবে তুমি সেটাই আমার ভালো, তখন তিনি দেখবেন। এবং তার দেখাটা কীরকম? পার্থিব প্রাপ্তি নয়, তার দেখা হচ্ছে যাতে পরজন্ম আর যেন না আসে, এই অবধি তুমি সহ্য করে নিতে পারো। মানে তোমার পুত্র তোমাকে ত্যাগ করলো, তোমার মেয়ে তোমাকে ত্যাগ করলো, তোমার ছেলে তোমাকে ত্যাগ করলো, তোমার আত্মীয় স্বজন পরিবার বর্গ সবাই তোমাকে ত্যাগ করলো, প্রতিবেশী তোমায় ত্যাগ করলো, তোমার আপন বলতে কেউ রইল না, তারপরেও তুমি যদি তাকে ডাকো, তারপর তোমার অর্থ, ধন, সম্পদ, সম্পত্তি, তোমার ক্ষমতা, এমনকি তোমার শারীরিক ক্ষমতাও হতে পারে, সব কিছু তিনি কেড়ে নিলেন। তারপরেও তুমি যদি ডাকো, তখন তিনি মোক্ষের পথ তোমার খুলে দেবেন। ঈশ্বরকে ডাকা হয় মোক্ষের জন্য, ঈশ্বরের কামনা করা হয় মোক্ষের জন্য।
ঈশ্বরের কামনা যদি কেউ অর্থের জন্য করে, কেউ প্রতিপত্তির জন্য করে, কেউ প্রভাবের জন্য করে, সে পাবে সেগুলো, কিন্তু তার অনেক জন্মকে জন্মাতে হবে। পরজন্মে আর হাজারবার ঈশ্বরকে ডাকলেও আর সেগুলো পাবে না। এখন সে তো ঈশ্বরকে উপযুক্ত জিনিস চায়নি ঈশ্বরের কাছে, তার একটা সেটা অন্যায় হয়েছে, পাপ হয়েছে, এটা পাপ। সেই পাপের ফল, সেই অন্যায়ের ফল তাকে পেতে হবে। জানুন আগে ঈশ্বরের কাছে, ভগবানের কাছে, পরমেশ্বরের কাছে, মা শক্তির কাছে কি চাইতে হয়। আপনারা কালী পুজো করেন, মা কালী শক্তির সবচেয়ে বড় রুদ্ররূপ, মা দুর্গা শক্তির অন্যতম রুদ্ররূপ, এই দুটো রূপ পুজো হয়। সত্যি সত্যি যদি মা কালী বা মা দুর্গা যদি কৃপা করে, তাহলে সেই শক্তি আপনার শরীরে আসবে, শরীরটা ফেটে যাবে। আপনারা জানেন না, পুজো করে। অত শক্তি ধারণ করার মতন উপযুক্ত শরীর নয়, আমরা তৈরি করতে পারিনি। বহু 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 বছরের সাধনার ফল। কিন্তু আমরা বলি মা কৃপা করো। এবার যদি কৃপা যদি না হয়, তাহলে ওই মা তো কৃপা করলো না, মা তো দেখা দিল না। অত সোজা? মায়ের দেখা দিলে তুমি সহ্য করতে পারবে? নারায়ণ দেখা দেন, তুমি সহ্য করতে পারবে? অপ্রীতিকর কথা, কিন্তু এটাই সত্যি। সাধারণ মানুষের ঈশ্বরের কাছে শুধু তার করুণা ভিক্ষা করা উচিত। যারা আমরা এই পৃথিবীতে মর্তলোকে সংসারে থাকতে চাই, তাদের শুধু করুণা ভিক্ষা করা উচিত, এছাড়া আর কিছু নয়। তখন আমরা পাপ করব, তিনি যেন আমাদের করুণা করে। কিছু কিছু পাপ হয়তো স্খলন হয়, সে নায়েরই মতন, কিন্তু তবু তার করুণা যেন আমরা যেন পাই, এটুকুই। ঈশ্বরের কাছ থেকে প্রাপ্তির আশা করা, পার্থিব প্রাপ্তির আশা করা মহাপাপ। তার ফল কিন্তু ভয়াবহ, জন্ম জন্মান্তর বংশ পরম্পরায় পেতে হয়। ভালো থাকবে, রাধে।